আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আমি যে কবুতর লালন পালন করে থাকি সেই কবুতরগুলোকে সুস্থ রাখার জন্য কি দেই, সুস্থ কবুতরকে ভালোভাবে ডিম বাচ্চা বের করে নিয়ে আসার জন্য কি দেই। পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিও যেহেতু করে থাকি, অনেকে আমাকে কবুতর পালনের সাথে সম্পৃক্ততার লাইভ থেকেই চিনে থাকেন। তো সেই ধারাবাহিকতার উপরেই প্যাসেজ করে আজকের ছোট্ট একটা ভিডিও করব। আমার হাতে এটা মেডিসিনটা হলো টিলমিকোসিন গ্রুপ। আপনারা মেডিসিন দেখা লাগবে কেন? আমি তো কোনো মেডিসিনের নাম বলতেছি না, আমি বলতেছি হলো গ্রুপ। আপনি গ্রুপ দেখা মেডিসিন সংগ্রহ করবেন, তাহলে যে কোনো কোম্পানিরই মেডিসিন থাক না কেন, গ্রুপটা যদি ঠিক থাকে তাহলে যেই রোগের কারণে ব্যবহার করবেন 100% রেজাল্ট পাবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এই ছোট্ট একটা ড্রপে 10 ml এর একটা মেডিসিন এখানে আছে হলো কি জানেন? টিলমিকোসিন গ্রুপ। এটা হলো হাইলি একটা এক্সপেন্সিভ একটা মেডিসিন, হাইলি পাওয়ারফুলি একটা অ্যান্টিবায়োটিক। এটা যদি পরিমাণে কম বেশি করেন তাহলে আপনার কবুতর গেছে। সুস্থ কবুতরও টাল হবে, সুস্থ কবুতরে হিট স্ট্রোকে মারা যাইতে পারে যদি এটার পরিমাণটা আপনারা বাড়াইয়া দেন। এটা এমনিতে দেখতে খুব মানে অল্প পরিমাণ মনে হলেও মেডিসিনের কার্যকারী ক্ষমতা একদম হাইলি। কথা বুঝছেন? আচ্ছা, তার সাথে কম্বাইন করব বঙ্কোবেট। বঙ্কোবেটটা কেন ব্যবহার করব? কবুতর যদি ঠান্ডা লাগার কারণে আপনার আমার কবুতরের নাকে, চোখে, মুখে পানি চলে আসে, তাহলে ব্রঙ্কোভেট নামে মেডিসিনটা এটার সাথে একত্রিতভাবে মিলাইলে রেজাল্টটা চমক পাবেন। ভিতর থেকে এটা ঠান্ডা কাটবে। আর ঠান্ডা হলে কিভাবে বুঝবেন? আপনার কবুতর যে পায়খানা করবে, পায়খানার কালার হবে নীল সবুজ পাতলা পানি পায়খানা। কবুতর ঝিন মাইরা বসে থাকবে, আস্তে আস্তে কবুতরের খাবার দাবার কমিয়ে দিবে। একটা সময় পরে কবুতরের রুচি বন্ধ হয়ে যাবে এবং কি কবুতরের বদ হজমও হতে পারে। তো এই ধরনের সিমটম দেখা দিলে আপনারা এই ঠান্ডার ডোজটা করাই দিবেন, যাকে বলে মাইক্রোপ্লাজমাসিস, ব্রঙ্কোবেট। আচ্ছা, তার সাথে নিচ্ছি ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিএবেট। এই যে তিনটা মেডিসিন, এটা আমি একসাথে মিশাবো। কিভাবে মিশাই চলেন আপনাদেরকে দেখাই। আমি যেহেতু দীর্ঘদিন যাবত ব্যবহার করতে করতে আমার একটা চোখের মানে কি হয়েছে, মেজারমেন্ট হয়ে গেছে। এই যে পাতিলের ভিতরে মোটামুটি 4 থেকে 4.5 লিটার পানি আছে, মিনিমামলি 4.5 লিটার পানি আছে। কথা বুঝবেন, ভালোভাবে বুঝবেন। আচ্ছা, এখানে আমি এই যে ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিএবেট মোটামুটি 4 গ্রামের মতো পাউডার দিয়ে দিব। মোটামুটি 4 গ্রামের মতো পাউডার দিয়ে দিব। আচ্ছা, এই যে আমি একটা সিপির ভিতরে, কন্টেনারের সিপির ভিতরে মোটামুটি ব্যবহার করছি, তো এটা ব্যবহার করছি এই জন্য প্রায় শেষ। আচ্ছা, আজকে শেষ হয়ে গেল, তো মোটামুটি একটু কম হইলো, সেটা সমস্যা না। এইটা দিব 4 মিলির মতো। আচ্ছা দেখেন, আমি যে ব্যবহার করি এই ব্যবহারটা আমার কাছে মোটামুটি ওকে হয়ে গেছে। এই যে একটা সিপির একবারে 4 ভাগের 3 ভাগ করে দিয়ে দিব। সবসময় খেয়াল রাখবেন, মেডিসিন একটু কম হলেও প্রয়োজনে আপনি 3 দিনের জায়গায় 5 দিনের ডোজ করাবেন, কিন্তু আপনি 1 দিনে বা 2 দিনে আপনার কবুতর রেজাল্ট পাওয়ার জন্য কখনোই মেডিসিনের পরিমাণ বাড়াবেন না। স্পষ্টভাবে বুঝবেন। আপনি প্রয়োজনে ডোজটা বাড়াবেন। আমি বলি 0 থেকে মানে 1 দিন থেকে 3 দিন পর্যন্ত ডোজ করতে। আপনি 5 দিন করেন, 7 দিন করেন, 9 দিন করেন, প্রবলেম নাই, কিন্তু পরিমাণ অনুযায়ী আপনি অ্যাকুরেট রাখতে হবে। কখনোই আপনার কবুতরদেরকে, বোবা প্রাণীদের উপরে আপনার অতিমাত্রায় মেডিসিন প্রয়োগ করা যাবে না। কথা বুঝতে পারছেন? খুব ক্লিয়ারভাবে বুঝবেন। ভিডিওটা একটু বড় হলে কিচ্ছু করার নাই। এই দেখেন, আমি এখানে চাপ দিতে আছি, মেডিসিনটা পড়তেছে, যেহেতু 4 লিটার উপরে পানি, মোটামুটি আমি এখানে 4 মিলির মতো টিলমিকোসিন গ্রুপের মেডিসিনটা নিয়ে নেব এবং খুব সুন্দরভাবে আমার কবুতরকে ট্রিটমেন্ট হয়ে যাবে। এই যে সিপিটা আছে, মোটামুটি এটা আমি মানে 4.5 লিটার উপরে পানি আমি 3 মিলির মতো নিচ্ছি। আপনারা 4 মিলি নিতে পারেন যদি আপনাদের কবুতর অসুস্থ হয়। দিয়ে দিলাম। কথা খুব ভালোভাবে বুঝবেন, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে খুবই সেন্সিটিভ। কথা বুঝতে পারছেন? যাদের কবুতরের পাতলা পানি চুনার সাথে, চুনা বাদ দেন, পাতলা পানি সবুজ এবং নীল কালারের পায়খানা যাদের কবুতরে হইতেছে, তারা মূলত আমি যেই প্রসেস অবলম্বন করে যেই মেডিসিনগুলা ব্যবহার করতেছি, ইতিমধ্যে মেডিসিন সংক্রান্ত বিষয়ে যে শীটটা আপনারা গ্রহণ করছেন তার ভিতরে দেখবেন বিস্তারিত লেখা আছে। টিলমিকোসিন গ্রুপের সাথে ডক্সিসাইক্লিন গ্রুপ মিলাবেন। কোনো কোনো ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের মেডিসিন মিলানো যায়, কোনো কোনো ক্ষেত্রে আপনি লিভোফ্লক্সাসিন গ্রুপের মেডিসিন মিলানো যায় বা মিলানো লাগে।
কোনো কোনো ক্ষেত্রে টিলমিক্সিন গ্রুপের মেডিসিনের সাথে আপনার অ্যান্ড্রোফ্লোক্সাসিন গ্রুপের মেডিসিন মিলাইতে হয়। তো এই যে মেডিসিন কি কারণে কোন সময় কোনটা কম্বাইন করবেন, কোনটার সাথে কোনটা মিশাবেন, তার জন্য আপনার পূর্ণাঙ্গ অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমি বারবারই বলতেছি, আমি তাজুল ভাই যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে যদি আমার সাথে লেগে থেকে যদি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন, আই মিন একই ধারাবাহিকতা বজায় রেখে যদি আপনার কবুতরগুলোকে আপনি এটাই অ্যাপ্লাই করতে পারেন, হুবহু আমাকে কপি করতে পারেন, ইনশাআল্লাহ আমি বলবো যে আপনিও আফটার 3 মান্থ, মোটামুটি 3 মাস পরে দেখবেন আপনি আস্তে আস্তে এই কবুতর পালন বিষয়ে যে পূর্ণাঙ্গ অভিজ্ঞতাটা এটা অর্জন করতে পারতেছেন। মোটামুটি এটা পার্সেন্টেজটা বাইরে যাইতেছে। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? আচ্ছা, এই যে আমি মেডিসিনগুলো মিশাইলাম, এখন আপনি যদি এই সেম মেডিসিন মিশাইতে যদি পরিমাণটা বাড়াইয়া দেন, তাহলে আপনার কবুতরের ভালোর থেকে খারাপটা বেশি হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তো যাই হোক, মোটামুটি 4-5 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কবুতর পালন সংক্রান্ত বিষয়ে যদি আপনারা বিভিন্ন তথ্য জানতে চান, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। কথা ক্লিয়ার বুঝছেন? টিলমিউকোসিন গ্রুপের সাথে মেডিসিন আজকে বঙ্কোভেট মিশাইছি এবং ডক্সিসাইক্লিন গ্রুপ মিশাইছি। কেন মিশাইছি? কবুতরের ঠান্ডা লাগলে, নাকে মুখে চোখে পানি আসলে এবং পায়খানার কালার যদি সবুজ পাতলা পানি পায়খানা হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো একত্রিতভাবে আপনি মিশিয়ে ব্যবহার করতে পারবেন।